আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ময়মনসিংহ বোর্ড 2024-এর একটা সিকিউ কোশ্চেন সলভ করাবো। তো এই ময়মনসিংহ 24-এর সিকিউ কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট 2026-এর পরীক্ষার্থীদের জন্য। তোমরা দেখো, প্রথমে আমাদের এখানে প্যাসেজটাতে কি বলা আছে যে রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যে শব্দ উৎপন্ন করে একটা বেগ নিয়ে প্রতিফলকের উল্টো দিকে দৌড়ানো শুরু করলো এবং এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া আছে। এই টাইপের কোশ্চেনগুলো করার ক্ষেত্রে তোমরা সবসময় চেষ্টা করবা চিত্র আঁকানোর জন্য। চিত্র আঁকালে জিনিসটা সহজে করতে পারবা। দেখো, কোশ্চেন হলো রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়য় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তাহলে দুটি কন্ডিশন, একটা হলো প্রতিফলকের উল্টো দিকে দৌড়ালে শুনতে পায় 0.5 সেকেন্ড পর, আর একটা হলো প্রতিফলকের দিকে দৌড়ালে শুনতে পাবে কিনা। তাহলে প্রথমে আমরা এখান থেকে বোঝানোর সুবিধার্থে চিত্র আঁকাই দিব। তো কি দেখো, এখানে ধরো এটা হলো প্রতিফলক পৃষ্ঠ। এই প্রতিফলক পৃষ্ঠে এই পয়েন্টটা দেখো, বলছে 15 সেন্টিমিটার তরঙ্গের শব্দ উৎপন্ন করে উল্টো দিকে দৌড়ানো শুরু করলো। ধরো ও প্রথমে এখানে ছিল এই পয়েন্টে, তাহলে এটা যদি প্রতিফলক হয়, ও ছিল এই পয়েন্টে, এখান থেকে সে শব্দ উৎপন্ন করে এটা প্রতিফলক। এটা যদি প্রতিফলক হয় তার উল্টো কোন দিক কোনটা? সামনের দিকে। তাহলে এখান থেকে ধরো ও দৌড়ানো শুরু করে এই পয়েন্টে আসলো। সাপোজ ধরে নিলাম ও এ থেকে সিতে আসলো। কত বেগ নিয়ে আসছে? এখানে এতে রাফিয়া ছিল, রাফিয়ার বেগ হলো 15 সেন্টিমিটার, 10 মিটার পার সেকেন্ড। এবং ও এখান থেকে দৌড়িয়ে সিতে আসলো। সিতে আসলে কত সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে পায়? এই এ থেকে সিতে আসতে ও প্রতিধ্বনি শুনতে পায় 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড। এখন কোশ্চেন বলছে যে ও যদি যে বেগ নিয়ে উল্টো দিকে দৌড়ানো শুরু করছে, একই বেগে যদি প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তো দেখো, রাফিয়া যখন এখানে ছিল, এই পয়েন্ট থেকে ও দৌড়িয়ে এই সিতে আসলো। তাহলে শব্দ উৎপন্ন করার পরে শব্দটা গিয়ে কোথায় আঘাত করবে? প্রতিফলক পৃষ্ঠে। প্রতিফলক পৃষ্ঠে বাধা পাওয়ার পরে সেখান থেকে ফেরত আসবে এ পয়েন্টে। এ থেকে তারপরে সিতে গেলে তাহলেই সে শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে, ঠিক না? এখন রাফিয়া যখন এই বেগ নিয়ে দৌড়ায় তখন রাফিয়া একটা দূরত্ব অতিক্রম করছে এ থেকে সি পর্যন্ত। তাহলে আমাদের বলছে ওই বেগ নিয়ে যদিও প্রতিফলকের দিকে আসে তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তাহলে আমরা এখান থেকে প্রথমে যে কাজটা করবো সেটা হলো রাফিয়া যে জায়গায় দাঁড়িয়ে ছিল প্রথমে, সেখান থেকে প্রতিফলক পৃষ্ঠ কত দূরে আছে সেটা বের করব। তো এই ক্ষেত্রে আমি তোমাদের জিনিসটাকে বুঝাই দিই। দেখো, তাহলে আমরা চিত্রটা এখানে আঁকাই। ধরো রাফিয়া এখানে ছিল, এই এ পয়েন্ট, তো এইটুকু তো দূরত্ব একটা আছে, এটা ধরে নিলাম x মিটার, যেহেতু এই দূরত্ব এখানে বলা নেই। তাহলে রাফি এখান থেকে দৌড়িয়ে কোথায় আসবে? সিতে। তাহলে রাফিয়া যখন এ থেকে দৌড়িয়ে সিতে আসে, সে একটা দূরত্ব অতিক্রম করে। তার দূরত্ব কি? আমরা জানি শব্দের ক্ষেত্রে দূরত্ব হয় ইজ ইকুয়াল ভিটি। ঠিক অনুরূপভাবে এখানে সমবেগের সূত্রটাই প্রযোজ্য হবে। তাহলে এখানে রাফিয়ার ক্ষেত্রেও দূরত্ব হবে ইজ ইকুয়াল ভিটি, অর্থাৎ রাফিয়ার নিজের বেগ এবং সে যখন দৌড়িয়ে আসে সেই সময় কত অতিক্রম করছে সেটা। তাহলে আমাদের প্রথমে রাফিয়ার ক্ষেত্রে অতিক্রম দূরত্ব বের করতে হবে। তাহলে
রাফিয়া 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করলে দৌড়াতে থাকলে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাই। তাহলে রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব A থেকে C। তাহলে রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব আগে বের করি। অতিক্রান্ত দূরত্ব কি হবে? is equal vt হবে। তাহলে v বলতে কত? 10 মিটার পার সেকেন্ড। ইনটু t কত ছিল? এই যে 0.5 সেকেন্ড সময়ে পর প্রতিধ্বনি শুনতে পায়, এই সময়টায় সে যখন দৌড়ায় সেই সময় অতিবাহিত হয়। এই কারণে এখানে সময়টা হবে 0.5 সেকেন্ড। তাহলে হবে 10 5 10 50 কত হচ্ছে? 5 মিনিট। এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝছো। এখন রাফিয়া এখানে শব্দ করলো, করার পরে এই শব্দ এখানে যাবে, যাওয়ার পরে প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে এতে আসবে, আসার পরে এ থেকে সিতে গেলে তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখো লিখতে পারি যে এতে শব্দ উৎপন্ন করে আমরা এই প্রতিফলক পৃষ্ঠটাকে ধরে নিই ডি ও ডি তাহলে উৎপন্ন করলে শব্দ প্রথমে কিভাবে এ থেকে ডি তে যাবে? তাহলে উৎপন্ন করলে শব্দ এ থেকে ডি তে যায়, এ থেকে কোথায় যায়? ডি তে, এ থেকে ডি তে যাবে। এরপর ডি থেকে এ তে আসবে। এরপর এ থেকে সি তে যাবে। তাহলে আমাদের একটা শব্দ উৎপন্ন করার পরে এ থেকে শব্দ যাবে সি ডি তে, প্রতিফলক পৃষ্ঠে, সেখানে যাওয়ার পরে বাধা পেয়ে ডি এ তে আসবে। এই বিন্দুতে আসার পরে রাফিয়া তো এতে নেই, ও আছে সি তে, তাহলে এই এ তে আসার পরে এ থেকে আবার সি তে যাবে। তাহলে শব্দকে অতিক্রম করতে হচ্ছে কতটুকু দূরত্ব? দেখো এখান থেকে এই পয়েন্টে যাবে, এইটুকু দূরত্ব কত? 1 মিটার। তাহলে সেখান থেকে ব্যাক করে আবার এই পয়েন্ট পর্যন্ত আসবে, সেটা হলো 1 মিটার। তাহলে কত হলো? 2 মিটার। অতএব আমরা লিখতে পারি যে x আর x কত হলো? 2x। আবার শব্দকে এই এ থেকে সি পর্যন্ত আসতে হবে, এটা কি? s মিটার। ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভিট। অর্থাৎ শব্দ টোটাল অতিক্রম করছে এইটুকু প্লাস এইটুকু। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করব? x এর মান বের করব। তাহলে দেখো বা 2x প্লাস s ইকুয়াল কি? s এর মান হলো 5 ইজ ইকুয়াল টু ভিট। এখানে v কি? v হলো, তোমরা সবসময় মাথায় রাখবা, ভিটা হবে নতুন তাপমাত্রায় বেগ। অর্থাৎ এখানে যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া আছে সেটা নেওয়া যাবে না, পরিবর্তিত তাপমাত্রা যেটা আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড সেই তাপমাত্রায় নিতে হবে। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগ কত হবে? বেগ এখানে দেওয়া আছে 347.66 মিটার পার সেকেন্ড। এতে সময় কত লাগে? এতে সময় অতিক্রম হয় কত? আচ্ছা, আমরা এখানে মানগুলো আগে বসাই। দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে শব্দ যাবে, সেখান থেকে ব্যাক করে এ তে আসবে, এ থেকে সি তে যাবে। তো প্যাসেজে বলা আছে যে যখন দৌড়াতে শুরু করে তার 0.5 সেকেন্ড পরে সে প্রতিধ্বনি শুনতে পায়।
যেহেতু এখানে দাঁড়িয়ে প্রতিধ্বনি শুনতে পাবে, তাহলে শব্দের যাওয়া আসা করতে সময় কত লাগছে? 0.5 সেকেন্ড। তাহলে এখানে শব্দ হবে 0.5 সেকেন্ড। এখানে আমরা লিখতে পারি যে 2x equal to vt minus 5, এভাবে লিখতে পারি। এ পর্যন্ত বুঝছো আশা করি। এখন এরপরে আমাদের x এর মান বের করতে is equal to vt minus 5 divided by 2। তাহলে v কত? 347.66 ইনটু t এর মান 0.5 মাইনাস 5 ডিভাইডেড বাই কত? 2। বা তোমরা এটা হিসাব করলে পাবা 84.415 মিটার। তাহলে আমরা যেহেতু রাফিয়া শব্দ করে থেমে থাকে নাই, ও প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করে, এই কারণে এ থেকে শব্দ উৎপন্ন করে যখন দৌড়াবে তখন শব্দ আগে দিতে যাবে, দিতে বাধা পাওয়ার পরে এতে আসবে, এ থেকে শব্দ আবার সিতে যাবে, কারণ রাফিয়া এতে নাই, ও সিতে আছে। তাহলে এ থেকে সি পর্যন্ত শব্দ আসতে সময় লাগছে 0.5 সেকেন্ড, কারণ এত সেকেন্ড পরে সে প্রতিধ্বনিটা শুনতে পায়। এই কারণে এখানে দূরত্বের ক্ষেত্রেও সময় 0.5 সেকেন্ড নিতে হবে। তাহলে আমরা এই পুরা অংশটা দিয়ে ওর প্রথম অবস্থান থেকে প্রতিফলক পৃষ্ঠ দূরত্ব কত সেটা বের করলাম। সেটা কত হলো? 84.415। এরপর তাহলে ও যখন প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে থাকে তখন দূরত্ব হয় 84.415। নেক্সট উইক আমাদের কোশ্চেনে বলা আছে যে ও যদি ওই বেগ নিয়ে এবার প্রতিফলকের সামনে আসে, অর্থাৎ প্রতিফলকের দিকে দৌড়াতে থাকে, তাহলে কি প্রতিধ্বনি শুনতে পাবে? এখন একটু বোঝার চেষ্টা করো যে এটা যদি প্রতিফলক পৃষ্ঠ হয়, তাহলে ওর প্রথম পয়েন্ট ছিল এ থেকে এই পর্যন্ত আমরা ডি ধরে নিয়েছিলাম, ও ডি এ থেকে ডি পর্যন্ত দূরত্ব বের করে ফেলছি 84.415। এটা টোটাল দূরত্ব। এখন বলছে ও এ থেকে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যদি এবার সামনের দিকে আসে তাহলে শুনতে পাবে কিনা। দেখো, ও যদি এ থেকে সাপোজ ধরো ওই 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এখানে আসে সিতে, তাহলে এবার প্রতিফলকের দিকে এগিয়ে আসলো। এগিয়ে আসলে তাহলে তখন কি হবে কন্ডিশনটা? তখন শব্দ এতে উৎপন্ন করে সেই শব্দ আগে ডিতে যাবে, ডিতে যাওয়ার পরে সেখানে বাধা পেয়ে সিতে আসলে তাহলেই সে প্রতিধ্বনি শুনতে পাবে। তবে কথা হলো যে কত সময়ের মধ্যে আসলে শুনতে পাবে। আমরা জানি প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হলো 0.1 সেকেন্ড, অর্থাৎ 0.1 সেকেন্ড সময়ের পার্থক্যে শব্দ আসলেই কেবল প্রতিধ্বনি শোনা যাবে। এই ক্ষেত্রে আমাদের এখানে টোটাল দূরত্ব কত ছিল? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত টোটাল দূরত্ব ছিল আমাদের 84.415। এখন যখন ও এই পয়েন্ট থেকে সি পয়েন্টে এগিয়ে আসলো, তাহলে একটা দূরত্ব এগিয়ে আসছে। তো তাহলে দেখো এই পুরোটা যদি 84.41 মিটার হয়, এটাকে আমি যদি x মিটার ধরে নেই, তাহলে এতটুকু হবে 84.415 মাইনাস x মিটার। ঠিক আছে? তাহলে বলছে ও যখন সিতে আসবে তখন কি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তাহলে দেখো, শব্দকে প্রথমে এ থেকে ডিতে যেতে হবে, ডি থেকে ডিতে বাধা পাওয়ার পরে সেখান থেকে সি পয়েন্টে যদি 0.1 সেকেন্ড সময়ের মধ্যে পৌঁছে যায় তাহলেই প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই চিত্রটাকে পাশে লিখি। দেখো, এটা যদি প্রতিফলক পৃষ্ঠ হয় তাহলে ও প্রথমে এই পয়েন্টে ছিল, এ থেকে এই পর্যন্ত
ধরে নিলাম ও ডি ও ড্যাশ। তাহলে এই পয়েন্ট থেকে ও শব্দ করে সিতে আসলে এটা দূরত্ব অতিক্রম করে আসবে। তাহলে পুরা দূরত্ব যদি 84 পয়েন্ট, এই পুরাটা যদি 84.415 মিটার হয়, এইটুকু আমরা এক্স মিটার যদি ধরে নিই, তাহলে এইটুকু কত হবে 84.415 মিটার। এই পর্যন্ত বুঝছো? এখন আমাদের বলছে ও যে বেগ নিয়ে দৌড়ানো শুরু করছিল কত 10 মিটার পার সেকেন্ড, তাহলে এইটুকু দূরত্বের ক্ষেত্রে ধরা যাবে না, এখানে আমাদের এটা ধরতে হবে, তাহলে ইজ ইকুয়াল ভিটি। এখন এইটার ক্ষেত্রে ইজ ইকুয়াল ভিটি হলে ভি এর মান কত হচ্ছে 10 আর টি জানা নেই। তাহলে ও যখন এই এ পয়েন্ট থেকে দৌড়িয়ে সি এর দিকে যায়, তখন ওর অতিক্রান্ত দূরত্বের সাথে সাথে সময়েরও পরিবর্তন হয়। তাহলে দেখো তো শব্দকে তো এ থেকে ডি তে যেতে হবে, তাহলে এইটুকু দূরত্ব কত 84 মিটার। আবার সেখান থেকে এই পর্যন্ত আসতে হবে, এইটুকু দূরত্ব কত এটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো তাহলে শব্দ যখন শব্দ এ থেকে এই পর্যন্ত, মানে শব্দ যখন এতে করবে তখন এখান থেকে আগে প্রতিফলক পৃষ্ঠে যাবে, সেটা টোটাল দূরত্ব কত ছিল 84 মিটার। এখন যখন এ থেকে সিতে আসবে তখন কত দূরত্ব হবে 84.415 মাইনাস 10t, অর্থাৎ এটা একটু ভালো করে লিখি, তাহলে এটা হলো 84.415 মাইনাস 10t। তাহলে দেখো যদি ও রাফিয়া এ থেকে সিতে দৌড়াতে থাকে, তাহলে শব্দকে এ থেকে আগে ডি তে যেতে হবে, এইটুকু দূরত্ব কত, তাহলে এ থেকে ডি পর্যন্ত দূরত্ব হলো 84.415। এখন এই পর্যন্ত যাওয়ার পরে শব্দকে আবার এখানে আঘাত পাওয়ার পরে বা বাধা পাওয়ার পরে ডি থেকে কোথায় আসতে হবে সি, সি এর দূরত্ব কতটুকু আছে 84.415 মাইনাস 10t। তাহলে এ থেকে সিতে গেলে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে সময় কত লাগবে আমরা ধরে নিলে ধরি প্রতিধ্বনি শোনার সময়টি, সময় টি। এখন সে সময়ে শব্দের বেগ কত ছিল, সে সময় বায়ুতে শব্দের বেগ ছিল 347.66 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্র শিখে আসছিলাম যে E is equal VT, E is equal VT। তবে এই এসটা সবসময় লেখা যাবে না, কেন? তোমাদের প্যাসেজ বুঝে তারপরে দূরত্বের মানটা বসানো লাগবে। দেখো এস বলতে দূরত্ব বোঝা ঠিক আছে, কিন্তু রাফিয়া তো এখানে শুধু এসের সমান দূরত্ব অতিক্রম করে আসেনি, ও যখন শব্দ করছে তখন শব্দের অতিক্রান্ত দূরত্ব, আসলে এই সূত্রটাতে এসটা হলো শব্দের অতিক্রান্ত দূরত্ব। তাহলে শব্দ এখান থেকে আগে ডিতে যাবে, যাওয়ার পরে সেখান থেকে সিতে আসবে, কত সময়ের মধ্যে আসতে হবে 0.1 সেকেন্ডের আগে, এই তাহলেই সে প্রতিধ্বনি শুনতে পাবে। এই কারণে এখানে এস না লিখে আমরা টোটাল দূরত্বটা লিখছি। তাহলে ইকুয়াল টু কি লেখা যায় পিটি, তাহলে এখান থেকে আমরা জাস্ট টি এর মান বের করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা 84.415 প্লাস 84.415 মাইনাস 10t ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে আমরা এই দুটো প্লাস করলে কত দাঁড়ায়, এই দুটো প্লাস করলে দাঁড়ায়, হিসাব করি, 168.83। তাহলে এই দুটো প্লাস করলে দাঁড়ায় 168.168.83 মাইনাস 10t ইজ ইকুয়াল টু ভি এর মান কত 347.66। আমরা এখানে লিখতে পারি 168.83 ইজ ইকুয়াল টু 347.66
টি প্লাস 10t, অর্থাৎ এই মাইনাসটা এদিকে কি হবে প্লাস। ঠিক আছে, এখন এখান থেকে তোমরা জাস্ট টি এর মান বের করলে হবে। তাহলে আমি লিখতে পারি এই অংশটাকে আমরা বামে নিয়ে আসি, তাহলে এখানে কমন যায় টি থাকে 347.66 প্লাস 10, 347.66 প্লাস 10 এখানে 168.83। এখান থেকে আমরা টি এর মান লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু 168.83 ডিভাইডেড বাই প্লাস 10। তাহলে এটা হিসাব করলে দাঁড়ায় 0.47, তাহলে এখানে আছে 0.472 সেকেন্ড। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সময় এখানে কত পাওয়া গেল, 0.472 সেকেন্ড। তো আমরা প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় কত জানি, 0.1 সেকেন্ড, কিন্তু আমাদের এখানে সময় কত, 0.4 সেকেন্ড। তাহলে 0.1 এর চেয়ে বেশি, তাহলে অবশ্যই আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, কারণ আমাদের ন্যূনতম সময় হলো 0.1 সেকেন্ড, এর কম হলে শুনতে পাবো না। বুঝছো? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব রাফিয়া প্রতিধ্বনি শুনতে পাবে। রাফিয়া প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রাফিয়া প্রতিধ্বনি শুনতে পাবে কিনা আমরা বের করলাম। আমরা জানি যে প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় 0.1 সেকেন্ড, কিন্তু আমাদের রাফিয়া যদি ওই বেগে দৌড়ায় তাহলে ও 0.4 সেকেন্ডে শব্দ ওর কাছে চলে আসে, তাহলে অবশ্যই শুনতে পাবে। তো এই টাইপের কোশ্চেন 26-এর পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যত বোর্ড আছে। তো তোমরা এই টাইপের কোশ্চেনগুলো সপ্তম অধ্যায়ে ভালো করে প্র্যাকটিস করবা। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।